শেষ অংশে ছেলে কি উপলব্ধি করলো? হ্যাঁ, গল্পের শেষে বুড়ো চাষির কথাই হচ্ছে সত্যি হলো, বুড়ো চাষির কথাই হচ্ছে সত্যি হলো, মাঠ জুড়ে সোনার ফসল ফসল ফলল। ছেলের বউ কেন বললো চুপচাপ বসে থেকে কি লাভ? কেন বললো কথাটা? ছেলের বউ বললো যে সে ছিল যেহেতু বুদ্ধিমতী, তাই তাকে বললো যে অলস না হয়ে বসে থেকে আমরা যদি ওই জমিতে চাষ করি তাহলে আমাদের সোনার মতনই, মানে সোনা যেমন অর্থ, সোনা যেমন একটা খুব সম্পদশালী একটা সম্পদ, তাই যদি আমরা জমিতে চাষ করি তাহলে সেখান থেকেও আমাদের অর্থ আসবে। আচ্ছা, বুড়ো চাষি ছেলেকে কি বলেছিল? বুড়ো চাষির ছেলেকে বলেছিল যে মাঠেতে সোনা পোঁতা আছে, তুই সেখানে যেয়ে সোনাগুলো তুলে নিয়ে আয়। তাহলে চাষির ছেলের মানে প্রকৃতিটা কেমন ছিল? চাষির ছেলের প্রকৃতি ছিল অলস এবং অর্থলোভী। আচ্ছা, তাহলে বউ ছেলেকে কেন মজুরি দিয়ে জমি খুঁড়তে বললো? বউ ছেলেকে হ্যাঁ মজুর দিয়ে জমি করতে বলেছিল, কারণ এতটা জমি একার পক্ষে খোঁড়া সম্ভব নয়। তাই সেও যাতে কোদাল নিয়ে মাঠে যায়, তাই তাকে ওই কথা বলেছিল। তাহলে সে বউয়ের কথায় কেন, মানে ছেলে কেন মাঠে কাজ করতে আগ্রহী হলো? এর ক্ষেত্রে বউয়ের ভূমিকা কি ছিল? কারণ বউ ছিল বুদ্ধিমতী, বই মানে সবাই বোধহয় বইয়ের কথা শোনে তাই। আচ্ছা, ঠিক আছে। ছেলে সকালবেলা কি করতো? সকালবেলায় গড়িমসি করতো, অলস সকাল ছিল তো, গড়িমসি করতো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, বউ কেন খুশি হলো? হ্যাঁ, বউ খুশি হলো, এটাই হচ্ছে তার স্বামীর জমানো প্রথম উপার্জন, তাই ওটা বাহ! দেখে সে খুশি হলো। হ্যাঁ, প্রথমবার ও পরিশ্রম করতে দেখে। সোনা বলতে এখানে কি কাকে বোঝানো হয়েছে? এখানে সোনা বলতে গেলে মাঠেতে ধানে যে চাষ হয়েছিল সেটাকেই বোঝানো হয়েছে। চাষ হয়েছিল না, ধানের ফসলটাকে সোনা বলা হয়েছে? হ্যাঁ, ধানের ফসলটাকেই বলা হয়েছে সোনা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। এবার আপনি আমাকে একটা জিনিস বলেন, যে সেটা হচ্ছে ডারউইন দিবস এটা কত তারিখ? চার্লস ডারউইন দিবস কত তারিখ? চার্লস ডারউইন দিবস তো জানা নেই স্যার, সরি, 1859। না না, আঠেরোশো দিবস দিবস 12ই ফেব্রুয়ারি। 12ই ফেব্রুয়ারি ডারউইন দিবস। ঠিক আছে। তাহলে যদি হ্যাঁ বলি স্যার, বিশ্ব বিশ্ব বেতার দিবস। বিশ্ব বেতার দিবস। স্যার এটা সালটা জানি কিন্তু ডেটটা ঠিক মনে নেই। আর ডেটটা তো প্রতি বছরই পালন করা হয়, 13ই ফেব্রুয়ারি। 13। যদি বলি বিশ্ব ভালোবাসা দিবস। 14ই ফেব্রুয়ারি। তাহলে এটা জানেন আর ওটা জানেন না, হ্যাঁ? আচ্ছা, আন্তর্জাতিক শিশু ক্যান্সার দিবস। আন্তর্জাতিক শিশু ক্যান্সার দিবস কত তারিখ? হ্যাঁ, যেটাকে স্যার রোজ ডে হিসেবে পালন করা হয়। হ্যাঁ, সেটা তো ওটা স্যার 14ই ফেব্রুয়ারি হলো। ফেব্রুয়ারি। এবার আন্তর্জাতিক শিশু ক্যান্সার দিবস। ক্যান্সার দিবস ওটা স্যার ফেব্রুয়ারি মাসেই হয়েছিল কিন্তু। হ্যাঁ, ফেব্রুয়ারি মাসে কত? 15ই ফেব্রুয়ারি। একটা 15ই ফেব্রুয়ারি। আর বিশ্ব বিশ্ব ক্যান্সার দিবস? 16ই ফেব্রুয়ারি। বিশ্ব ক্যান্সার দিবস, ক্যান্সার। বিশ্ব ক্যান্সার দিবস 16ই ফেব্রুয়ারি। 4টা ফেব্রুয়ারি। লাস্ট বিশ্ব জলাভূমি দিবস। বিশ্ব জলাভূমি দিবস হচ্ছে 28শে ফেব্রুয়ারি। 2রা ফেব্রুয়ারি। সরি আচ্ছা, স্যার। ঠিক আছে। এবার আপনি আমাকে একটা ট্রান্সলেশন করেন। আমি আসার আগে সে জায়গাটা ছেড়ে চলে গেল। আমি আসার আগে সে জায়গাটা ছেড়ে চলে গেল। আচ্ছা, আগে সে জায়গা ছেড়ে চলে গেল। when I come when I come uh, when I come before
before um, he left the place. Before I come, he had left the Before place. Before I come, he had left the place. বা he had left the place before I came. ঠিক আছে? হ্যাঁ Before I came here. ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, এটা ম্যাডাম এটা কোন টেন্স আছে বা কোন টেন্সে বললাম বা এটা কোন টেন্স? টেন্সটা একটু বলেন। এটা হচ্ছে স্যার পাস্ট পারফেক্ট টেন্স না শিওর? পাস্ট পারফেক্ট ব্যাকরণ করি না পাস্ট পারফেক্ট এটা হচ্ছে বিফোর বিফোর দ্য সেকেন্ড পাস্ট পারফেক্ট কনফার্ম তো? হ্যাঁ স্যার পাস্ট পারফেক্ট আচ্ছা পাস্ট ঠিক পারফেক্ট আছে। না আমি একটি গান গাইতেছিলাম। আমি একটি গান গাইতেছিলাম। আমি একটি গান গাইতেছিলাম আমি একটি গান গাইতেছিলাম গাইতেছিলাম ছিলাম I am singing a song. আমি একটি গান গাইতেছিলাম। I am singing a song. এম মানে তো হই। তাহলে কোন টেন্স বলেন এটা? গাইতেছিলাম যেহেতু কোন টেন্স? Present continuous. পাস্ট কন্টিনিউয়াস। গাইতেছিলাম তো। তাহলে I was. হ্যাঁ I was singing a song. ঠিক আছে? হ্যাঁ স্যার আচ্ছা, আপনি তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে একটা নেগেটিভ সেন্টেন্স বলেন তো। past পাস্ট perfect tense পাস্ট কন্টিনিউয়াস টেন্সের একটা নেগেটিভ সেন্টেন্স। বলছি past continuous tense পাস্ট কন্টিনিউয়াস টেন্সে একটা নেগেটিভ সেন্টেন্স বলবে না, বাংলায় বললেও হবে। past continuous নেগেটিভ সেন্স এটা হচ্ছে আমি হাসছিলাম না I was বাহ not laughing. বাহ, দারুন দারুন, খুব ভালো। আচ্ছা, একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উদাহরণ দেন আমাকে। হ্যাঁ, কি হচ্ছে? আমি না আমি সূর্যোদয় দেখছিলাম আই আই আমি কি বললেন স্যার পাস্ট ইনডিফিনাইট পাস্ট স্যার পাস্ট ইনডিফিনাইট বললেন ইনডেফিনিট টেন্স, হ্যাঁ পাস্ট ইনডেফিনিট টেন্স। হ্যাঁ এটা পাস্ট ইনডিফিনাইট হচ্ছে হি কল্ড মি মানে সে আমাকে ডেকেছিল। এটা পাস্ট ইনডেফিনিট। হ্যাঁ স্যার মানে মেন ভার্বের সঙ্গে ইডি যুক্ত আছে তো স্যার। হ্যাঁ, তাহলে টেন্সটাও চেঞ্জ হবে না, ইডি ইডি যুক্ত হচ্ছে তো টেন্সও তো হবে। যেমন সাবজেক্টের সাথে ভার্বের পাস্ট ফর্ম, সে আমাকে তাহলে হবে স্যার ডেকেছিল। আই ওয়াচড দ্য সানরাইজ আমি সূর্যোদয় দেখেছিলাম। আই আই ওয়াচ দ্য ওয়াচ সানরাইজ, সেন্টেন্সটা হলো ঠিকঠাক। আই ওয়াচড দ্য সানরাইজ আই ওয়াচ হবে অ্যান্সারটা, মানে সেন্টেন্সটা হলো ঠিকঠাক না হচ্ছে। স্যার আই ওয়াচ না স্যার আই ওয়াচ WATCHED ওয়াচ আচ্ছা, আই ওয়াচ, আমি ওয়াচ শুনছিলাম। আচ্ছা ঠিক আছে। আই ওয়াচড দ্য সানরাইজ আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। 3 ঘন্টা ধরে সে পড়ছিল। 3 ঘন্টা ধরে মাসে পড়ছিল এটা হবে স্যার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস গুড। না পাস্ট পারফেক্ট সেন্টেন্সটা বলেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, বলেন এবার সেন্টেন্সটা বলেন। সে 3 ঘন্টা 3 ঘন্টা ধরে ধরে সে পড়ছিল। পড়ছিল। হ্যাঁ স্যার বলছি স্যার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস সে 3 ঘন্টা ধরে পড়ছিল। আহ, সে হি হ্যাড বিন হি হ্যাড বিন he had been reading he had been reading 3 ঘন্টা ধরে he had been reading and he had been reading for 3 hours. বাহ, দারুন দারুন।
আপনার হবে। হুম। দারুণ ভালো লাগলো, আপনার পারফরমেন্সটা আমার খুব ভালো লাগলো, ইংরেজির প্রিপারেশনটা আপনি চেষ্টাটা আমার খুব ভালো লাগলো।